শীতকালটা পড়ে গেছে, এবার তো একটা পিকনিক করলে হয়। ঠিক আছে, প্রলয়কে ফোন করি। বাবা আর কতক্ষণ করু? 50 টাকার জন্য তুমি কি না কি করাচ্ছে। 500 টাকা চাইলে কি না কি করাতে। কে ফোনটা করেছে? ফোনটা স্পিকারে দিয়ে তোল। ও কেউ না বাবা, কোম্পানি ফোন করেছে। শুয়োরের বাচ্চা, তখন থেকে ফোন করছি, তুলছিস না কেন? আমার কি কোনো টাইমের দাম নেই? হিলাচ্ছিলি নাকি? পাপা মেরি জান। আমি কি শুয়োর? তুই বল, আমি কি শুয়োর? না না কাকু, আমি তো এমনি বলছিলাম। কিসের জন্য ফোন করছিস? আমি এখন ইনকাম করছি। হ্যাঁ, কিসের জন্য ফোন করেছিস ওকে? শীতকাল তো পড়েই গেল, ভাবছি একটা পিকনিক করব, তাই প্রলয়কে ফোন করেছি। তোদের পিকনিক মানে তো মাল খাওয়া। না না কাকু, আমরা ওগুলো খাওয়া ছেড়ে দিয়েছি, আর প্রলয় তো ছেড়ে দিল এই কদিন আগে। তার মানে তোরা আগে খেতিস। কাকু মারনি গো মারনি, ছেলে বড় হয়েছে, বেশি মারলে বুড়ো বয়সে আর দেখবে না। যা বাবা যা, ফিস্টি করবি যা, তুই মাল ফাল কিছু খাস না, যা। বল, কি জন্য ডেকেছিস? দেখ, তোদেরকে আমি ডেকেছি এই জন্য, শীতকাল তো পড়েই গেল, ভাবছি একটা পিকনিক করবো। পিকনিক? বাহ, আমি তো রাজি। রান্না করবো, নাচবো, মদ খাবো। না, মদটা একটু কম খাবো। ঠিক আছে, সবাই 300 টাকা করে দে। কি বলবো, একটা বিষ খাওয়ার পয়সা নেই, বিড়ি খেতে পাইনি। কালকে নুন আনতে গেছি, ঘরে এসে দেখি পান্তা ফুরিয়ে গেছে। ঘরে একটা যুবতী বোন আছে, তাকে বিয়ে দিতে হবে, নিজেকেও বিয়ে করতে হবে। কি করবো তুই কি 300 টাকা বলছিস? তাহলে বাদ দে, আমি বাড়ি চলে যাচ্ছি। তুই বেশি চাপ নিস না, চাপ নেবে জৌরির বাবা। মারা আচ্ছা কিটো হচ্ছে তুই। ঠিক আছে, তাহলে সবাই 200 টাকা করে দে। কি 200 টাকা? এর থেকে আমি 1 কিলো মাংস কিনে এনে ঘরে 3 বেলা খাবো। তাহলে কত করে দিবি? 150 রুপিয়া দেগা। দেখ, 150 টাকা কিছু হবে না, অন্তত 200 টাকা করে দে, তাড়াতাড়ি দে, বাজার করতে যাবে। দেখ চলেছে। ঠিক আছে, লুকু দে, আমি কার্ডে পেমেন্ট করবো। দেখ কারে হবে না, ফোন পে কর। কি কার্ডটা রাখিস না? দেখ চলে গেছে। আমারটা কেউ চালিয়ে দে রে। একটা চলে গেছে, দেখ। জয়, টাকা দে। বড় একে আবার আলাদা করে বোঝাতে হবে। আমার পাশে 150 টাকা আছে, নিবি তো নে, না হলে আমি 1 কিলো মাংস কিনে ঘরে 3 বেলা খাই। দে ভাই দে, যা আছে দে। বেশি হবে তো? না, 150 টাকায় খাসি হবে। ব্রয়লার হবে, খাবি তো খা, নাহলে গাড় মারা। হোক, খেয়ে নেবো। আমার বাড়িতে হলে 3 বেলা খেতাম। শোন, ঠিক আছে, এসব বাদ দে। আমি আর প্রলয় বাজার করতে যাব। নুপু আর জয়, তোরা রান্না করার জিনিসপত্র জোগাড় কর, আর তুই জ্বালানি নিয়ে আয়। এই দাদা দাদা, আমার জন্য 2 টাকা বিড়ি নিয়ে আসবি তো। টেস্টি হবে, 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 টেস্টি হবে। কি রে লাউড়া, হলো? আরে মানে বরাবর ঠেলছি, লাউড়াটা ধরছেই না, খেলতেই গেছি বরাবর। আরে মানে জয়, পিকনিকটা কেমন শোনা শোনা লাগছে না? কেন? বক্স নেই, গান টান বাজছে না। ঠিক বলেছিস, সব দোষ টোটনার পলয়ের। তুই কত টাকা দিয়েছিস? কেন 150 টাকা? 150 টাকায় মাংস খাবি, নাচবি, বক্স বাজাবি? আমার বাড়িতে হলে 3 বেলা খেতাম। বাড়া, তখন থেকে 3 বেলা মাংস খাওয়ার কথা বলছি, দুবার দেখবি। ঝগড়া করছিস কেন? 150 টাকায় বক্স বাজাবে বলছি। বক্স বাজাবি তো? ঠিক আছে, প্রলয় যা তো আমার জেবিএলটা নিয়ে আয়। ঠিক আছে। ভোজপুরি ভোজপুরি লাগা। কি সবসময় ভোজপুরি? ওই তুই দেবের গান লাগা। না বাড়া, স্যাড সং লাগা, আমি স্যাড সং শুনবো। আমি যেই গানটা লাগাবো সেই গানটাই শুনবি। কেন, তুই কি 1000 টাকা দিয়েছিস? আমিও তো টাকা দিয়েছি।
আমি যে বক্স এনেছি, তোরা যদি এরকম করিস সব বাজার নিয়ে ঘর চলে যাবো না, খেতে পাবি না, কারণ পারবি। রণজিৎ, তুই চিকেনটা ধুয়ে আন, আর তোর দুজন সব সবজিগুলো কেটে রেডি কর, আর তুই আদা রসুন ছাড়া। আমি শুধু আদা ছাড়াবো, রসুন ছাড়াতে পারবো না। এই বানা শুধু আলু কাটো। তুই তো এমনি এমনি দাঁড়িয়ে আছিস, তুই কর না কিছু কাজ। আমি শুধু রান্না করব, আমি আর কিছু করব না। শালা একটু রান্না করতে পারে বলে এখন কত কথা বলবে, যেন মারা দেশ স্বাধীন করে বসে আছে। এই বানা নুন কোথায়? পাবি কি করে? এই বানা তো নুন নিয়ে আসেন। বলো, যা তো নুনটা কিনে আন। আমি কি তোর নাম? বলে নুন আন, বলে বক্স আন, বলে মুখেলে। হোক, আমি একজনকে ফোন করি, সে নুন নিয়ে আসবে। প্রলয়, আমার ফোনটা দে তো। এই মানে হোক, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, রাজাদা, বল ভাই। কি করছো গো? এই তো প্রোডাক্ট কালেকশনে বেরিয়েছি। আমাদের এখানে একটা জায়গায় পিকনিক হচ্ছে, আসবে নাকি? ঠিক মানে মদ, মাংস, গান, নাচানাচি, খুব মজা হবে। ঠিক আছে, আসার সময় এক প্যাকেট নুন কিনে আনবে তো। দূর বানা, আবার খরচা। হোক, মদ তো খেতে পাবো। কি রে, তুই তো বরাবর ঠেলছিস, ধরছেই না। কি রে, ধরছে না কেন? দেখছিস তো মারা বরাবর ঠেলছি, তোমার হচ্ছেই না। তেল নিয়ে এসেছিস? হায় বাড়া, তেল তো দিতে মনে নেই। ধর মারা, ধর বোকা চুদা, এই চোদনা কোনো কাজই ঠিক মতো করে না। দাঁড়া, আমি উনুন ঠিক করে দিচ্ছি। তোরা কি দেখছিস? তোরা কাজ কর, আর তুমি বুঝে বুঝে গান মারা। তোরা বোতল নিয়ে আসেনি? বোতলটা কোথায় দেখতে পাচ্ছি না। কি মদ? কোনো মদ হবে না, শুধু মাংস আর ভাত। শুধু মাংস ভাত? তোর একটা সময় আমি তোদের মদের বোতল বিক্রি করে মদ খেয়েছি, আজ তোরা খাবি না বলছিস? খাবো না নয়, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, সবাই একটু একটু টাকা দিলে হয়ে যাবে। কি নুকু, তাই তো? হ্যাঁ, কিন্তু সবাইকে বলো, তারা কি বলে শুনো। না না, আমরা খাবো না, আমরা সবাই ভালো হয়ে গেছি। ঠিক আছে, আমার জিনিস দিয়ে দে, আমি নিয়ে বাড়ি চলে যাই। 10 টাকা করে দেবো, নিলে না, আর কিছু নিলে বাড়ি চলে যাও। ঠিক আছে, তোরা 10 টাকা করে পাঠিয়ে দিবি, আমি দোকান থেকে নিয়ে আসছি। ও দাদা, ইংলিশ লিখবো, ইংলিশ। দেখ হয়েছে নাকি। এটা উনুন হয়েছে, হাঁড়ি কোথায় বসবে? দাঁড়া, আমি উনুন ঠিক করে দিচ্ছি, একটু দাঁড়া। রয়্যাল স্ট্যাগ। দেখ, একদম নতুন মাল। নের মারা কান্টি। রাজাদা বোকাচোদা, আমাদের কি পার মাতাল পেয়েছো তুমি? এর থেকে আমি একটা নিপ কিনতাম, বাড়িতে 3 বেলা খেতাম। আমি যে বিজনেস করি, এই বিজনেসে এটাই হলো সেরা মদ। যাই হোক, চল মদ খাই। হ্যাঁ, চল চল চল। আমি যেতে পারবো না গো।
কেন যাবি না কেন? পায়ে ব্যথা? আমি কিন্তু তোকে তুলে নিয়ে যেতে পারবো না। কাঞ্চতা রাজা দা, তোমার বৌমা আমাকে খেতে বারণ করেছে। আমার বৌমা তোকে কেন বারণ করবে? তোমার বৌমা আমাকে খুব ভালোবাসে তো তাই। চৌধুরী, আমার বৌমার সঙ্গে তোর কি সম্পর্ক? আরে তোমার বৌমা মানে আমার বউ। কিন্তু তোর তো এখনো বিয়ে হয়নি। আরে আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, তুই মাংস রান্না কর, কষা হয়ে গেলে আনবি। এই মানা, তারা কোথায়? তারা তো মদ খেতে চলে গেছে। ওরা আমাকে ছেড়ে দিয়ে মাংস চলে গেছে। এই মানা বালের কাছে থাক মানা, আমি চললাম। এই মানা, তোরা আমাকে এবার ডাকলি না, চলে এলি। এই তো এসেছিস, এই নে খা। দে দে দে। পুরো এসে আরে এটা তো বানা বাবাসির মদ রে বানা। আরে বাড়া, অনেকদিন পরে বাংলা খেলাম তো, শরীরটা পুরো জালি দিয়ে ঢুকছে ভিতর অবধি বাড়া। শান্তি না তোর মুদ মিশন হয়ে গেছে। তোরা এইটুকুকে এমন করছিস, গোটাটা খেলে কি করবি? আরেক প্যাক গড়াই নাকি? এটা কি মদ? এটা মদ নয় রে, এটা হলো দুঃখ ভোলার ওষুধ। আমার কত দুঃখ জানি। কিসের দুঃখ? কিসের দুঃখ? আমার দুঃখ আমি মানা খুঁজে পাই না। রাতের বেলা আমার বৌমা কার সাথে কথা বলে? কার সঙ্গে কথা বলবে? তোমার ছেলের সঙ্গেই বলে। না রে, আমার ছেলে তো বাড়িতেই থাকে না। আমার ছেলে তো চেন্নাইয়ে থাকে, আর ওর পাশে ফোন নেই। ওইসব বাদ দে, মদ খাই। আসতে এ বাবা, এদেরকে নিয়ে আসিস কেন? এরা এইটুকু ছেলে মদ খাচ্ছে, এদের কিডনি ঠিক করে হয়। এই মানা রাজাদা, তুই মানা বেশি কথা বলিস না, মদ গড়া মানা। মা আমাকে ছেড়ে দিয়ে ওরা মদ খেতে চলে গেল। মা ওখানে গেল তো আবার খেতে ইচ্ছা করবে না। মারা যাবো না, খেলে আবার ডার্লিং রাগ করবে। কি যে করি, কি যে করি। ওই আয়, বলো কি হয়েছে? তোরা মাংস খাবি? তোদের দিতে পারি, কিন্তু তোর থেকে তো সে বেশি শক্তিশালী। না না, ওর থেকে আমি বেশি শক্তিশালী। না না, আমি বেশি। ঠিক আছে, তোরা মারামারি কর, যে জিতবে তাকে মাংস করে দেবো। কি করে? আমাকে ডুমুকে আমার ডুমাল। মার মার, ঠিক আছে ঠিক আছে। মার মার। কি করে? আমার মা গেলে গেলে তোকে মারলো। হুঙ্গার হুঙ্গার। দাও দাও দাও, মাংস দাও, আমি জিতে গেছি। কি করে? বক্কা দুটো দাদা আমাকে মানে মাংস দিবার নামে মারাপিট করাইছে, তুই আমার ঘরে রেখে দিবি, তোর গাঁড় ভেঙে হাত ধরে দিবি। মাংস দিবার নামে মানে মারাপিট করাইছে, মানে বোকা দুটো দাদা আর গলায় ইটা বেঁধে মানে পুকুরে ফেলে দিবি। মদ তো শেষ হয়ে গেল, ও কথা কষা নিয়ে এলো না। চল তো এটা খে।
কি রে মাংস হলো? মাংস হচ্ছে, আমি পা হাত ধুয়ে আসি, তোরা কেউ খাবি না। খাবো না। বলেছিলাম না একটা মাংস খেতে না, তোরা সব মাংস খেয়ে নিয়েছিস, আমি কি খাবো? আমি কিন্তু একটুও খাইনি, ওরা সব খেয়েছে। তাহলে তোর হাতে কি? বাড়ি নিয়ে এসে খাবো 3 বেলা। তুই চুপ কর। রতন দা, সবাই মাংস খেয়ে নিয়েছে, আমি তোমার জন্য মাংস রেখেছি, এই নাও। রতন দা, দাদা আমি কি বলছি শোনো। রতন দা, এই যে এত বড় ফিস্টিটা হলো, তুমি যে এত রান্না করছো, এত কষ্ট করছো, এই যে ফিস্টিটা হলো শুধু তোমার জন্য। আমি তোমার মতোই হতে চাই, তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো, বড় হয়ে তোমার মতো হয়ে। ধর বাড়া, এইসব পাগলা চোদাদের নিয়ে ভিস্ট হয় না, বাড়া, আমি খাবোই না, খাবোই না। যত যাই হোক, আমার খাবারটাকে নষ্ট করা উচিত হয়নি। আমি এদের উপরে রাগ করে খাবার নষ্ট করে দিয়েছি। রতন দা, তুমি কি ভাবছো আমার নেশা আইছে? এখন আমার টন টনে গেছে, যে টন টনে আমি তোমার সঙ্গে এরকম আর একটা ফিস্টি করবো। রতন দা, খারাপ মনে করো নি, পরের বারে ফিস্টিটা আমি ভালো করে করবো। হে গাইস, আমাদের এই পিকনিক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দাও।